কার ক্ষমতা বেশি আর কে কাকে আটকায়। দাদাবাবু মিটিংয়ে যাবে না? মিটিং আছে বললে যে। হ্যাঁ যাব, এক্ষুনি যাব। কি মানুষটা কি দশা হলো। তুমি রণজয় রায়ের কাছ থেকে টাকা নিয়েছো? আমি খাবারটা দিয়ে আসছি। অ্যান্সার মি, ইয়েস আর নো। টেল মি ডাবল। হ্যাঁ এনেছি আমি। শুনবি তো? পারলে আজকেই তুমি নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে যাও। কি হলো? এখানে এভাবে বসে আছো? বড়ের জন্য অপেক্ষা করছো বুঝি? হ্যাঁ। রিয়েলি? সত্যি ঠাকুর, তুমি দেখাচ্ছ বটে। সকাল থেকে ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, সবাইকে খাওয়ানো, তার উপরে উপরি পাওনা হচ্ছে বরের হাতে মার খাওয়া। আবার বরের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কি করব বলো? ছোটবেলা থেকে একটা কথা শিখেছি, বর এমন একজন কেউ যে পাশে না থাকলে ভালো লাগে না। তাই বুঝি? যাকে যত্ন করতে হয়, সেবা করতে হয়। ঠাকুর, এগুলো কিন্তু সব মধ্যবিত্ত ধারণা। এখন কিন্তু শঠে শটাং সমাচারিত করতে হবে। সেটা কি? বুঝলি না? সেটা হলো, তোমার বর যদি তোমাকে একটা চড় মারে, তাহলে তোমাকে উল্টে বরকে একটা আমি মারামারি করতে আসিনি পায়েলদি। আসলে আমার শাশুড়ি মা আমাকে বড় একটা কথা বলেছে। আমার বউ যতদিন শাশুড়ি মার অধীনে থাকবে ততদিন আমিও কিচ্ছু বলবো না, কিন্তু মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করলেই বাড়ি থেকে দূর করে দেবো। আমিও ঠিক করেছি, উনি আমাকে যা যা বলবেন আমি সব করব। আমিও দেখব উনি কতদিনে আমাকে না মেনে থাকতে পারেন। কি তুমি এখানে? তোমার দাদাবাবু কোথায়? দাদাবাবু একটা মিটিংয়ে গেছেন। তাহলে তুমি কি করছো এখানে? আমি অফিস বন্ধ করে যাব। তা তোমার এখানে কি দরকার? সেটা তোমার মতো চাকর বাবুকে বলে কি হবে? হ্যাঁ, আমি তো চাকর বাকরি। অত অহংকার ভালো না। উপরে ভগবান আছেন, তিনি সব দেখছেন। এবার নিজেরও অসুখী আছো আর বউটাকে তোমরা অসুখী করে রেখে দিয়েছো। ও রিয়েলি? হ্যাঁ হ্যাঁ, বউটার উপর তোমরা ভীষণ অত্যাচার করছো। তুমি কি মনে করো আমি কোনো খবর পাই না? ঠিক খবর পাই। যারা যারা ওই মেয়েটার গায়ে হাত দিচ্ছে তাদের হাতগুলো মূল হয়ে যাবে। আর যারা নোংরা কথা বলছে, বাজে কথা বলছে, তাদের জিভে খাওয়া হবে, তাদের তাদের জিভটা একবারে খসে যাবে। এই তোমাকে আমি বলে রাখলাম। খুব দরদ হচ্ছে, তাই না? হবেই তো, দরদ তো হবেই। হতো যদি আমার দাদা বাবুর বউ, আমি তাকে মাথায় করে তুলে রাখতাম। লক্ষ্মী পৃথিবীর মতো বউ চিনতে পারোনি তুমি। কি হালোর করে রেখে দিয়েছো তুমি। তোমরা নাকি অনেক বড় লোক, অনেক ধনী লোক।
তোমাদের নাকি কত আভিজাত্য, আর সেই বাড়ি বউ কিনা এখানে এসে হাত পেতে টাকা নিয়ে যাচ্ছে। এ বুড়ো, আর একটা কথা বললে না তোমার সব দাঁত ভেঙে দেবো। তুমি এই সন্দীপ চৌধুরীকে চেনো না। তোমার দাদাবাবুকে বলে দিও, যদি ফুর্তিকর সম্পর্ক রাখতে চায় না তাহলে টাপুরকে যেন নিজের বাড়িতে নিয়ে আসে। গোপনে কোনো সম্পর্ক রাখা দরকার নেই। ছি ছি, কি নোংরা লোক, কি কথার কি মানে করলো। ঘেন্না ধরে, একেবারে ঘেন্না ধরে। কিন্তু টাপুর এই তো তোমার বর চলে এসেছে। যাও, দুজনে মিলে এখন গল্প করো। কোথায় ছিলে? সন্দীপ, কথা বলছো না কেন? কোথায় ছিলে সন্দীপ? কেন আমাকে অ্যাভয়েড করছো? আমি তোমার স্ত্রী হই। স্ত্রী? ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে রণজয় রায়ের কথায় এত বড় চক্রান্ত শিকার হলাম আমি। চক্রান্ত? কিসের চক্রান্ত? এই যে তুমি আমার সাথে থাকছো আর সম্পর্ক রাখছো রণজয় রায়ের সাথে। সন্দীপ, সন্দীপ, সন্দীপ শোনো, সন্দীপ। আর কত ভুল বুঝবে তুমি আমাকে? কত? কিন্তু আমিও ছাড়বো না। আজকে তোমায় আমার সাথে এই ঘরে থাকতেই হবে। আমি তোমার স্ত্রী হই, আমারও একটা অধিকার আছে। আই টাপুর টুপুর হয়ে রই